ওকে, তো ওয়ার্ডপ্রেসের লাস্ট সেশনে আমরা যেটা দেখেছি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করতে হয়, রাইট? এবং ওয়ার্ডপ্রেসটাকে আমরা কি করব, কিভাবে লগ ইন করবো সেই বিষয়গুলো আমরা দেখেছি। আজকের সেশনে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা সাইট ডিজাইন শুরু করতে হয়। তো আমরা একটু থিওরিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করে আসব। তো খেয়াল করেন, ওয়ার্ডপ্রেস দিয়ে যখন আপনি সাইট ডিজাইন করতে যাবেন, এখানে দুটো বিষয় আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে। একটাকে বলা হচ্ছে থিম, আর একটাকে বলা হচ্ছে প্লাগইন। থিম কি, প্লাগইন কি, এই বিষয়টা আপনাকে একটু ভালোভাবে বুঝতে হবে। থিম হচ্ছে ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু অন্যভাবে বোঝাই, যেমন আমরা আমাদের স্মার্টফোন ব্যবহার করি, মোবাইল অ্যাপস ব্যবহার করি। আমাদের মোবাইল অ্যাপসে বা আমাদের মোবাইলে বা আমাদের স্মার্টফোনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের থিম চেঞ্জ করে থাকি। খেয়াল করে দেখবেন, থিম যখন চেঞ্জ করা হয় আমাদের মোবাইলের বা আমাদের স্মার্টফোনের যেই ডিজাইন স্ট্রাকচারটা টোটালি কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না? থিম, তো থিমের মূল কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইনকে মূলত মিন করে থাকে। একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে একজাক্টলি সেটাই সে মিন করে। তো ওয়ার্ডপ্রেসের থিমের কিন্তু অভাব নাই। আপনার কি থিম দরকার? আপনার ধরেন দরকার একটা নিউজ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করেন, দেখবেন শত শত থিম। আপনি এখানে ফ্রিতে আছে, প্রিমিয়াম থিম আছে, ফ্রি প্রিমিয়াম বিভিন্ন রকমের থিম রয়েছে। তো এই যে থিম ফরেস্টে যদি যান, এগুলো সব প্রিমিয়াম, যেগুলো কিনতে হয় আর কি। বিভিন্ন রকমের থিম রয়েছে। তো এই যে নিউজ পেপার, হ্যাঁ দেখেন নিউজ ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম। আরো দেখেন নিচের দিকে এগুলোর মূল্য আছে। হ্যাঁ, স্মার্ট ম্যাগ, এই যে অনেক অনেক থিম এখানে কিন্তু রয়েছে, যে থিমগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, ওয়েবসাইট চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু করতে পারি। এই যে দেখেন একটা থিম, এই থিমের লাইভ প্রিভিউ দেখতে পারবেন, যে থিমটা আসলে দেখতে কেমন। থিমটা দেখতে কেমন এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখেও নিতে পারবে। যে ডেমো অপশন রয়েছে, ডেমোতে আসি, দেখেন অসাম ডেমো, এই ডেমোতে ক্লিক করেন। মানে এই যে কি নাম যেন দেখলাম, ভিঙ্ক ম্যাগ, এই থিমটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটার লুক কেমন হবে। ঠিক আছে, যেহেতু একটা নিউজ পোর্টাল, ঠিক দেখতে এরকম হবে আর কি। থিমটা এরকম দেখতে, তো বুঝতেই পেরেছেন। আরো অনেক অনেক পোর্ট, আরো অনেক রকমের কি সিস্টেম রয়েছে, যে এগুলো সব ডেমো দেয়া আছে, যে কোন ডেমো আপনি ইউজ করতে যাচ্ছেন। ঠিক আছে, এরকম আর কি। তো এটা গেল একরকম বিষয়। আপনার কি দরকার, যেরকম দরকার সেটাই আপনি পাবেন। আপনার ই কমার্স সাইট বানাতে যাচ্ছেন, ই কমার্স, ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করেন। ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করলেই আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এই যে থিম ফরেস্টে যান, দেখবেন ই কমার্স বলতে তো বুঝছেন, যেমন দারাজ আছে না, বিভিন্ন রকমের যে কেনাকাটার সাইটগুলো, সেইগুলো মতো আর কি। এই যে এই ধরনের থিমগুলোর লাইভ প্রিভিউ দেখেন। এগুলো টোটালি ই কমার্স প্ল্যাটফর্ম সাপোর্টেড আর কি। হ্যাঁ, ই কমার্স, এই যে এখানেও ডেমো পাবেন। সবগুলো থিমেরই বর্তমানে কি আপনি সুন্দর সুন্দর কিছু ডেমো পাবেন। আচ্ছা, আমরা নিচের দিকে যাই, একটু ডেমো খুঁজি। এই যে অল ফ্যাশন অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যান্ড গার্ডেন, ইলেকট্রনিক্স বা সুপার মার্কেট। হ্যাঁ, কেমন চাই আপনার, যেরকমটা চান ঠিক সেরকম ডেমো এখানে রয়েছে। ওয়ার্ডপ্রেস এই জন্য পপুলার, এমন কোনো থিম বা এমন কোনো ওয়েবসাইট নাই যেটা তৈরি করা যায় না, সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, এই যেটা হচ্ছে একটা ডেমো, ই কমার্সের ডেমো। ইভেন এখানে আপনি কোনো একটা প্রোডাক্টে যাবেন, এই যে কুইক অ্যাড, কেনাকাটার অপশন এখানে করাই আছে। এই যে অ্যাড টু কার্ট, দেখেন অ্যাড টু কার্ট করা আছে, এই যে দেখছেন, সুন্দর। চেক আউট করার অপশন রয়েছে। এখানে আপনি বিকাশ টিকাশ নানা রকম অনেক কিছু ইউজ করতে পারবেন। এই যে চেক আউট করার অপশনও এখানে দিয়ে দিচ্ছে। এটা হাইড করে রাখি বার। ভিউ কার্ট, ভিউ কার্টে গেলাম। দেন ভিউ কার্টে যাওয়ার পরে এই যে প্রোডাক্ট কত দাম, হ্যাঁ কোনো কুপন টুপন আছে কিনা। দেন হচ্ছে এখানে কি মূল্য টুল্য দেওয়ার পরে এই যে এগ্রি প্রসেস টু চেক আউট। তো চেক আউটে যখন যাবেন, এখানে কি থাকবে, পেমেন্ট করতে হবে, আপনার অ্যাড্রেস ট্যাড্রেস দিতে হবে, সব অপশন আছে। এখানে ধরেন আপনি চাচ্ছেন পেমেন্ট হিসেবে বিকাশ, রকেট, নগদ বা বাংলাদেশি বিভিন্ন ভিসা, মাস্টার কার্ড, অনেক কিছু অ্যাড রাখবেন, সব করতে পারবেন, সব ভাই করতে পারবেন। তো ওভারঅল এই যে দেখেন যাবতীয় সবকিছু অপশন রয়েছে। আপনার বিকাশ দরকার, কি করবেন সেই ক্ষেত্রে? থিমের মধ্যে বিকাশ আর নাই। এখানে কি কি দেখছেন পেমেন্ট হিসেবে, ভিসা, মাস্টারকার্ড, এমএক্স, তাই না, আরো বিভিন্ন রকমের আছে, ইউনিয়ন পে, ইউসিবি, অনেক কিছু আছে। বাট বিকাশ নাই। এই বিকাশটা কিভাবে আনবেন? মনে রাখেন, থিমের মধ্যে যে জিনিসগুলো নাই সেই বিষয়গুলো আপনি প্লাগ ইন দিয়ে নিয়ে আসতে পারবেন। আপনার দরকার বিকাশ, কি করবেন? গুগলে গিয়ে সার্চ করেন বিকাশ ওয়ার্ডপ্রেস প্লাগইন,
সার্চ করার সাথে সাথে এই যে প্লাগইন ক্যাটাগরি থেকে বিকাশের অপশনটা আপনি পেয়ে যাবেন। এই যে পেমেন্ট গেটওয়ে বিকাশ বা ডাব্লুসি। জাস্ট এই বিকাশটা কি করবেন, জাস্ট এই বিকাশটাকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই যে আপনার সাইট, আপনার ওয়েবসাইট, এখানে আপনি বিকাশ অ্যাড করে রাখতে পারবেন, মানুষ এখান থেকে বিকাশে পারচেস করতে পারবে। খুবই মজার, খুবই চমৎকার। এগুলো আমরা দেখবো। তো থিম কি, প্লাগইন কি, বুঝতে পেরেছেন? তো প্লাগইনের ক্ষেত্রে বিকাশ বললাম, বাট একটা কথা বলেই দিয়েছি, থিমের মধ্যে ভাই আপনি যা পাবেন না সেই জিনিসগুলো বিকাশ দিন, প্লাগইন দিয়ে আপনি নিয়ে আসতে পারবেন। যেটাই হোক, আপনি সবকিছু প্লাগইনের মাধ্যমে পাবেন। আচ্ছা, তো থিম এবং প্লাগইন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। তো থিম এবং প্লাগইন কিভাবে ইনস্টল করবেন সেটা একটু দেখে আসি। তো সরাসরি আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড লগ ইন করবো। ড্যাশবোর্ড লগ ইন করার পরে ড্যাশবোর্ডে দেখবেন অনেক অনেক অপশন রয়েছে। তার মধ্যে একটা অপশন রয়েছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স অপশনে আসবেন, এবং এই অ্যাপিয়ারেন্স অপশন আসার পরে দেখেন এখানে অপশন রয়েছে অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন রয়েছে আপলোড থিম। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে থিম দিয়ে দিবে, যেই থিমে কাজ করেন, বা আপনার নিজস্ব থিম আছে, সেই থিমটাকে আপলোড করতে পারবেন। অথবা আপনি এখানে সার্চ করে নিতে পারবেন। ওয়ার্ডপ্রেসের প্রি ডিফাইন্ড অনেক থিম রয়েছে। আপনি এখানে সার্চ করেন ই কমার্স। ই কমার্স লিখে সার্চ করলেই আপনি দেখবেন বিভিন্ন রকমের ই কমার্সের থিম এখানে আপনার কাছে চলে আসবে, যেগুলো টোটালি ফ্রি। যেগুলো টোটালি কিন্তু ফ্রি, এই যে জাস্ট কি করবেন, ইনস্টল করবেন। তো যাই হোক, আমি আপনাদের একটা প্রিমিয়াম থিম দিব, যে প্রিমিয়াম থিম আপনি ইউজ করবেন, এবং আপনাদের চাইলে সেই থিমটা আমার কাছ থেকে নিয়েও নিতে পারবেন। তার জন্য কি করবেন, আমার যে গ্রুপ আছে, গ্রুপে জয়েন করলেই ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। ওকে। আচ্ছা, তো ওভারঅল এখানে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে, অবশ্যই জিপ আকারেই আমাদেরকে কিন্তু সেটা দিতে হবে। এই যে এটা হচ্ছে থিম, উডমার্ট ডট জিপ, উডমার্ট নামের একটা থিম রয়েছে। ওপেন, ওপেন দিলেন, দেন ইনস্টল নাও। ওকে, ইনস্টল নাও দেওয়ার পরে, আচ্ছা থিমে মেবি কোনো একটা ঝামেলা রয়েছে। আচ্ছা, আমরা তাহলে একটু বাইরে থেকে দেখে আসি আগে থিমটা, যে থিমটা আসলে ঠিক আছে কিনা। ওকে, থিমটা আমাদের ঠিক আছে কিনা এই বিষয়টা আমাদেরকে আগে একটু চেক করে দেখতে হবে। ওকে, সো আমরা আমাদের ডাউনলোডে যাই, দেখি কোথায় আছে থিমটা, একটু খুঁজে আনি। ডাউনলোড, দেন আমাদের এই যে উডমার্ট একটা থিম। ওকে, উডমার্ট। ওকে, ঠিক থাকার কথা। আচ্ছা, তারপরে দেখে আসি উডমার্ট থিম, উডমার্ট চিপ। আচ্ছা, কি থাকার কথা তো, ওকে ওয়েট, সমস্যা নেই। আমরা যেটা করব, অনেক সময় যেটা হয়, সরাসরি এখান থেকে আমাদের ইনস্টল করতে গেলে একটু প্রবলেম দেখাতেও পারে। আপনাদের অন্য একটা ওয়ে দেখাই। অ্যাডমিন বা এই এক্সপ্লোর অপশনে যাবেন, যেখানে আমাদের ফাইল ডিরেক্টরি রাখা আছে, ওয়েবসাইটের যেখানে প্যানেলটা রেখেছি, এইচটি ডক্স, কর্পোরেট। এই কর্পোরেটের মধ্যে আসলে ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি কন্টেন্ট ইনক্লুড, কন্টেন্টে যাবেন, থিমে আসবেন। এই থিমের মধ্যে এসে আপনি জাস্ট এখানে আপনার যে থিমের ফাইলটা সেখানে এটাকে দিয়ে দিবেন। তো আমাদের থিম কোনটা, আমাদের থিম হচ্ছে এই যে উডমার্ট ডট জিপ, রাইট? আচ্ছা, এই উডমার্টটাকে এখানে পেস্ট করে দেন। দিলাম। তো এটা একটু সময় নেবে থিমটাকে পেস্ট করতে। আচ্ছা, হয়ে গেছে, রাইট। ওকে, এটা কপি পেস্ট হবে, একটু সময় নেবে। এই থিমটা আমি আপনাদের যেটা করতে পারি, আপনাদের ড্রাইভে আপলোড করে, হ্যাঁ, ড্রাইভে আপলোড করে আমি আপনাদের দিয়ে দিব। ওকে। ওকে, সো তাহলে আমাদের উডমার্টে এই যে দেখেন থিমটা আমরা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, সরাসরি কিভাবে নিয়ে আসলাম, সরাসরি আমরা আমাদের যে থিমের ডিরেক্টরি, এই যে কর্পোরেট, ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, থিমসের মধ্যে উডমার্ট থিমটাকে পেস্ট করে দিলাম। ওকে, এটার মধ্যে গেলে আমাদের এই যে থিমের যে ফাইলগুলো সেগুলো আছে। আচ্ছা, সেটা আমরা কেটে দিলাম। ওকে, তো এখন যদি আমরা আমাদের কোথায় যাই, ড্যাশবোর্ডে আসি, এবং আমাদের অ্যাপিয়ারেন্সে যদি আসি, দেখবেন এখানে নতুন একটা থিম চলে আসছে, এই যে দেখছেন। অ্যাপিয়ারেন্সে আসার সাথে সাথে এখানে কয়টা থিম, চারটা থিম। তার মধ্যে উডমার্ট একটা থিম, অ্যাক্টিভেট করে দেন। এই যে এখানে অপশন রয়েছে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটেতে প্রেস করবেন। তো অ্যাক্টিভেট প্রেস করার সাথে সাথে এই থিমটা কি হবে, আপনার থিমে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, অ্যাক্টিভেট হয়ে যাবে। আচ্ছা, এই প্রসেসটা নিতে একটু সময় নিতে পারে।
অ্যাক্টিভেট হতে। তো এখানে বলে রাখি আপনাদের টোটাল যে ডিরেক্টরি, আমরা আবার একটু ডিরেক্টরিতে যে একটা দিন দেখে আসি, ইনস্টল হতে থাক। আমাদের যদি কর্পোরেট ডাব্লিউবি কন্টেন্ট থিমসের মধ্যে যদি আসেন, দেখেন কয়টা থিম আমাদের এখানে, চারটা থিম আছে, 2025, 24, 23। তো এইগুলো কিন্তু আসলে নর্মালি আমরা ইনস্টল করি নাই, মানে এগুলো ডিফল্ট, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম এইগুলা, ঠিক আছে, যেগুলো অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস নিজে ইনস্টল করে দেয়। আচ্ছা, আর আমাদের হচ্ছে উডমার্ট। তো টোটাল চারটা থিম ইনস্টল করা, তাই না? আমাদের এখানে চারটা থিম, এই যে দেখেন 2025, 24, 23 এবং উডমার্ট। তো এই হলো বিষয়। তো আচ্ছা, আমাদের হয়ে গেছে দেখেন। উডমার্ট, থ্যাংক ইউ ফর চুজিং আওয়ার থিম। হ্যাঁ, লেটস স্টার্টেড। এটা কিন্তু একটা প্রিমিয়াম থিম। উডমার্ট একটা প্রিমিয়াম থিম, যেটা খুব পপুলার একটা থিম আর কি। আচ্ছা, নেক্সট স্টেপ। ওকে, সো ইনস্টল চাইল্ড থিম। আচ্ছা, এটাকে আপাতত কি করতে পারেন, স্কিপ করে দেন, চাইল্ড থিম নিয়ে পরে কথা হবে। চাইল্ড থিমের কাজ কি পরে বুঝবেন। পেজ বিল্ডার, পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর। আচ্ছা, এলিমেন্টর জিনিসটা কি একটু পরে বা আমরা আস্তে ধীরে সামনের দিকে যাব। তো যখন একটা ওয়েবসাইটের পেজ নিয়ে আমরা কাজ করবো, পেজগুলো যে তৈরি করবো, পেজের যে সুন্দর সুন্দর ডিজাইন থাকে, সেই ডিজাইনগুলো তৈরি করার জন্য একটা পেজ বিল্ডার প্রয়োজন পড়ে। এটা একটা প্লাগইন হিসেবে কাজ করে আর কি। এটা কি হিসেবে কাজ করে? প্লাগইন হিসেবে কিন্তু কাজ করে। তো নেক্সট স্টেপে যদি আমরা যাই, এলিমেন্টর, এটাকে আমাদের ইনস্টলেশন চাইবে, এই যে দেখেন রিকোয়ার্ড বলছে প্লাগইন অ্যাক্টিভেশন। মানে এই যে থিম, আমি আপনাদের শুরুতে একটা বিষয় বলেছিলাম যে একটা ওয়েবসাইটে থিম এবং প্লাগইন এই দুটো সমন্বয় তৈরি করতে হয়। তো থিম তো আমরা ইনস্টল করলাম কি, উডমার্ট। এখন এই উডমার্ট কাজ করার জন্য রিকোয়ার্ড কিছু প্লাগইনই রয়েছে, যেগুলো রিকোয়ার্ড মানে কি প্রয়োজনে সেই এই প্লাগইন ছাড়া কাজ করতে পারবে না। তো এগুলো বলছে যে রিকোয়ার্ড। তো যখন কোনো একটা থিম ইনস্টল করতে যাবেন, যদি এরকম দেখায় যে রিকোয়ার্ড, অবশ্যই সেগুলোকে ইনস্টল করে নিতে হবে। ওকে, তো এটাকে ইনস্টলে আমি দিলাম, একটা একটা করে ইনস্টল করে নিতে হবে। তো এলিমেন্টর, এটা কিন্তু পপুলার একটা কি, পপুলার একটা পেজ বিল্ডার। একটা বিষয় মনে রাখবেন, এই এলিমেন্টরের কাজ যদি জানেন, ওয়ার্ডপ্রেস আপনি শিখে গেছেন। ওয়ার্ডপ্রেসে কোনো কিছু বাকি থাকবে না। জাস্ট এই একটা এলিমেন্টর পেজ বিল্ডার বা প্লাগইন ইউজ করে আপনি যে কোনো ধরনের ডিজাইন পাবো। তো প্লাগইন ইনস্টল হতে একটু সময় নিতে পারে, একটু সময় নিবে। তো মোটামুটি আসলে আমাদের দেখেন, বুঝতেই পারতেছেন যে প্রজেক্টটা রেডি করতে কিন্তু আমাদের সময় লাগতেছে। তো প্রজেক্ট রেডিটা ঠান্ডা মাথায় করে নেবেন, যে কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর প্রজেক্ট একবার রেডি করার পরে দেখবেন, দেন জাস্ট আপনি পেজ তৈরি করবেন আর ওয়েবসাইট বানাবেন, আর কিচ্ছু না। এই হলো বিষয়। আচ্ছা, এটা ইনস্টল হতে থাক। ওকে, সো এটা হয়ে গেছে, হ্যাঁ, এলিমেন্টটা হয়ে গেছে। আরেকটা আছে কিন্তু উডমার্ট কোর, এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। আচ্ছা, আরো কিন্তু অনেকগুলো প্লাগইন এখানে দেখাচ্ছে সাজেশনে, যেমন ই কমার্স। বিশেষ করে যখন আমরা ই কমার্স নিয়ে কাজ করব, তখন এই প্লাগইনটা আমাদের কি হবে, এটা আমাদের রিকোয়ার্ড হয়ে যাবে ই কমার্স নিয়ে কাজ করতে গেলে, কারণ ই কমার্সের ফাংশনালিটি সব কিছু এটার মধ্যে থাকে। কন্ট্যাক্ট ফর্ম 7, বিভিন্ন ফর্ম টরম বানানোর জন্য মেইল চিম্প, সেভ এসভিজি, অনেক কিছু দরকার নেই আপাতত, এই দুইটাই দরকার। পরবর্তীতে লাগলে আমরা আরো অনেক প্লাগইন ইনস্টল করে নিতে পারবো, অসুবিধা নাই। ওকে, তো আমাদের দেখেন, ওকে, প্রি বিল্ট ওয়েবসাইট, এখানে কি বলছে, কিছু প্রি বিল্ট ওয়েবসাইট রয়েছে, মনে আছে তো নাকি আমাদের? বিভিন্ন সাইটে বিভিন্ন সময় কি থাকে, ডেমো থাকে, তাই না? এই যে দেখেন ডেমো, একটা ডেমো একটা ডেমো, এরকম বিভিন্ন ডেমো থাকে। যখন আপনি থিম ইনস্টল করবেন, তখন আপনার বিভিন্ন রকমের ডেমো, যে ডেমোগুলো থাকে এখানে দেখেন সবগুলো চলে আসতেছে, দেখছেন? তো আপনি এই ডেমোগুলো দেখে নিতে পারবেন। আমি কিভাবে দেখবেন দেখাই। উডমার্ট লিখে সার্চ করেন, উডমার্ট, এই যে থিম ফরেস্ট, উডমার্ট। তো উডমার্টে আসলে এটার দাম হচ্ছে প্রায় $59, মানে $60, মানে বাংলাদেশি টাকায় প্রায় 6,000 টাকার উপরে, 6,500 টাকার মতো এই থিমের দাম। আচ্ছা, তো এখানে লাইভ প্রিভিউতে যাবেন। লাইভ প্রিভিউতে যাওয়ার পরে এই যে এখানে আপনি নিচের দিকে যাবেন, প্রি বিল্ট ওয়েবসাইট। এই যে দেখেন 85+ প্রি বিল্ট ওয়েবসাইট রয়েছে, দেখেন কত, অনেক, দেখছেন? এগুলো হচ্ছে সব প্রি বিল্ট। এখানে ফিল্টার করা যায় ইলেকট্রনিক্স, ফার্নিচার, ফ্যাশন, ফুড, তারপর কি মেগা স্টোর, সার্ভিস, দেখেন সার্ভিস রিলেটেড। তো নানান রকম থিম এখানে রয়েছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন। কর্পোরেট,
এই যে কর্পোরেট হিসেবে অনেকগুলো রয়েছে দেখছেন, সুন্দর সুন্দর কর্পোরেট থিম রয়েছে এখানে, ডেমো রয়েছে। আপনি কি করতে পারেন, এগুলো ইনস্টল করে নিতে পারবেন। এই যে অনেক, আর ল্যান্ডিং পেজ রয়েছে অনেক। এই যে ল্যান্ডিং পেজ, সুন্দর সুন্দর কিছু ল্যান্ডিং পেজও পাবেন। ল্যান্ডিং পেজ বলতে এক পেজ, সিঙ্গেল পেজ। আচ্ছা, তো আমরা আমরা যেহেতু বেসিক শিখবো, আমরা প্রি বিল্ড ওয়েবসাইট বানাবো না। আমরা কি করব, আমরা নিজে হাতে বানাবো। সো এটাকে স্কিপ করব, দরকার নেই এটা আমরা আমাদের। তো মোটামুটি সব শেষ। ভিউ হোম পেজ, ভিউ হোম পেজে যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে আমাদের যেটা মেইন পেজ, সেই মেইন পেজে নিয়ে চলে আসতেছে এই যে, রাইট? এটা হচ্ছে আমাদের মেইন পেজ। টোডমার্ক থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এই সাইটে এখন ডিজাইন করতে হবে। তো মোটামুটি থিম নিয়ে আলোচনা হলো, কিভাবে থিম ইনস্টল করবেন, এবং একটা থিম ইনস্টলেশন করাটাও আমি আপনাদের কিন্তু দেখালাম। হ্যাঁ, এই উডমার্ট থিমটা আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন, যেটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিব। ওকে, সো সবাই কি করবেন, গ্রুপে জয়েন করে ফেলবেন। গ্রুপে আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, ইনস্টলেশন করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন, আমি কিন্তু আপনাদের জন্য আছি সাপোর্টের জন্য, অসুবিধা নাই। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।